বন্ধুরা সবাই কেমন আছো? আজকে ভীষণ ভালো আছে, আমি ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে কালী পুজোর সময় আমি মেলা নিজের দোকানে তো বাড়িতে রান্নাবান্না সবই শুরু হয়ে গেছে মোটামুটি। আর তার প্রচুর বাজি ফাটিয়েছি, আমিও বাজি ফাটিয়েছি। তো এবার গরম লেগেছে, ড্রেস চেঞ্জ করেছি। আর একটু দেখো চলো কী রান্না হচ্ছে তোমরা অবশ্যই জানাই। তো লুচি হবে, তার জন্য এখানে ময়দা মাখা হয়ে গেছে। আর এদিকে দেখো বোনরাও চলে এসছে। এদিকে আমি চিকেন কষা বানাচ্ছি, আর এদিকে ও মাটন কষা বানাচ্ছে, কারণ আমি চিকেন খাই, মাটন খাই না, তো তার জন্য দু রকমের হচ্ছে। তো ভিডিওটা একটু লেটে আসছে, ছিল এটা কালী পুজোর সন্ধ্যের ভিডিও। আমি খুব ব্যস্ত ছিলাম, আর এদিকে বোনের গরম লাগছে, তাই ওর বরে কোনো একটু হাওয়া করে দিচ্ছে। তো বাড়ির ছাদে মোমবাতি জ্বালা হয়ে গেছে, আর এই মোমবাতির আলোয় আলোকিত হয়ে উঠুক সবার জীবন। তো চারিদিকে বাজি প্রচুর ফাটছে, তো ভালো লাগছে। আমি ছাদে এসেছি, মানে ছাদে বলতে আমাদের উপরে ঘরে এসেছি। আর কি বলো তো, কালী পুজোর রাত ছোটোবেলা থেকে আগে ভীষণ মজা করতাম, আনন্দ করতাম। আর এই কালী পুজোর একটা জিনিস মিস করি, আমার বাবা ছোটোবেলায় আমাকে এই কালী পুজোর দিন হয়তো এখন প্রচুর গিফট থাকে, প্রচুর বাজি থাকে, কিন্তু সেইভাবে ফাটাতে ইচ্ছে হয় না। আজকে ছেলের জন্য আবার একটু ফাটালাম। তো আমার বাবা আমাকে কয়েকটা রং মশলা, ফুলঝুরি, চরকা, সাপবাজি, ছোটো ছোটো এগুলো এনে দিত। তো এগুলো আমি ভীষণ মিস করি। তো আজকের দিনটায় এই জিনিসগুলো ভীষণ মিস করি। মানে আগে তো কয়েক বছর আমার বাবা মারা যাওয়ার পর আমি তো কালী পুজোর দিন বেরোতামই না বাড়ি থেকে, মানে ইচ্ছাই করতো না। মানে ওই যে বাবা বাজি এনে দিত, ওই একটা আনন্দ, ওই যে একটা ভালোবাসা, ওইটা খুব মিস করি। তো ঠিক আছে চলো, আমার ছেলে, আমার বাবা আমার জীবনে ফিরে এসেছে আমার ছেলে হয়ে। তো চলো, ভগবানকে অনেক অনেক ধন্যবাদ। আর বোনরা এসেছে, সবাই মিলে একটু দিনটা কাটাচ্ছি, সঙ্গে থাকো, সব কিছু দেখাবো। তো অনেকটা গল্প করতে করতে আবার নিচে চলে এলাম। তো এদিকে আমার বর লুচিগুলো বেলতে শুরু করে দিয়েছে। আমার বর লুচি, পরোটা এগুলো সবই খুবই ভালো পারে, আমার থেকে অন্তত বেশিই ভালো পারে। তো বানাচ্ছে, তো একটু কয়েকটা পরোটা হবে, কয়েকটা লুচি হবে, সব মিলিয়ে মিশিয়ে হবে। তো বানাচ্ছে, আর অনেক ইমোশনাল কয়েকটা গল্প তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। তো কি বলবো বলো, যেটা সত্যি সেটাই। এদিকে আবার ছাদে চলে এসেছি, আমরা ফানুস ওড়াবো তার জন্য। তো এখানে ধরাচ্ছে, তো বোন আর বোনের বর দুজনে মিলেই এই ফানুসটা ওড়াবে। তো তার জন্য আমিও পরে উড়িয়েছি, সেটা আর ভিডিওতে অনেক লং ভিডিও হয়ে যাবে। তো এটাই একটাই ভিডিওর ক্লিপ এখানে দিয়েছি। তো সবাই নিশ্চয়ই জানো এগুলো। তো আর প্রচণ্ড অন্ধকার ছিল ছাদের মধ্যে, তো ভালোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু যেটা বোঝাতে চাইছি সেটা অবশ্যই বোঝা যাচ্ছে। তো যাই হোক, অনেকটা মজা করেই দিনটা কাটছে এখন। ঠিক আছে, তো দাঁড়াও, এটা ফার্স্ট এডটা মানে চেষ্টা করছে। তো যাই হোক, এটা একটু টাইম লাগে, এর মধ্যে বাষ্পটা পুরো ভরলে তারপরেই এটা আকাশের মধ্যে ওড়ে। তো এই কর্পূরটা থেকে আগুন পড়ছিল, কারণ কর্পূরটা ধরে যাচ্ছিল। মানে এই কর্পূরটা তো যতক্ষণ জ্বলবে এটা ততক্ষণই আকাশে উড়ে থাকতে পারে। তো যাই হোক, তো কি বলো তো, এখন আমার ছেলেকে নিয়ে অনেকটা মজা করি, দিনটা ভালোই কাটছে। আমার ছেলে অনেক বাজি ফাটিয়েছে, তো অনেক দিন ধরেই বাজিগুলো সব আনা ছিল। তো আমার ছেলে প্রত্যেক দিনই প্রায় বাজি ফাটাচ্ছে, তো ও খুব এনজয় করছে, বাজি ফাটাতে ভালোবাসছে। তো আমি একদমই বাজি ফাটাই না, তো এবছর আমার ছেলের জন্য আমিও বাজি ফাটালাম। তো এরকমই হয় না, বাচ্চা মাকে সাহস দেয়। তো যাই হোক, আমার জীবনে আমার ছেলে আমার জন্য অনেক কিছু। তো এই যে ফাইনালি আমাদের প্যারাশুটটা, ফানুসটা আকাশে উড়ে গেছে। তো যতটা পেরেছি তোমাদের সাথে দেখিয়েছি। দেখো অনেকটা দূরে চলে গেছে, দেখাচ্ছি, দেখো দেখো দেখা যাচ্ছে অনেকটা দূরে যাচ্ছে। তো যতটা পারছি আকাশে, আর অন্ধকার ছিল আকাশটা এতটাই, তো ওটা জল জল করছে, দেখো ভীষণ সুন্দর লাগছে। তো এখন প্রায় অনেকটা ছাড়িয়ে চলে গিয়েছে। তো আমি ভাবলাম তোমাদের সাথে এইগুলোই করি। আর তোমরা কেমন কেমন এনজয় করছো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও আমাকে অবশ্যই জানাবে। এইভাবেই দিনগুলো যেন আমরা সবাই একসাথে থাকতে পারি। তো তারপরে আবার চলে এলাম, এখানে হচ্ছে চরকা ফাটাচ্ছে, এদিকে রং মশলা সব যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। এদিকে আমিও রং মশলা জ্বালাবো, কারণ আমার ছেলে হচ্ছে অনেকটা প্রচণ্ড ধোয়া হয় না, তার জন্য ওকে একা একা দিই না, তবে ও ফুলঝুরি একা একা নিচে ফাটিয়েছে। তো যাই হোক, আমার প্রচণ্ড ধোয়া হচ্ছিলো, এমনিই চোখ জ্বালা করে এই বাজির ধোয়াগুলো, বাচ্চাদের জন্য একদমই ভালো না। তবে কি বলো তো, ও একটু মজা পাচ্ছিলো, একটু দূর থেকে একটু জাস্ট আমার সাথে সাথে ভিডিও করছিল, তো ভালো লাগছিলো। আমার ছেলে ভাবছে কোথায় কী হচ্ছে, খুশি পাচ্ছে, মজা পাচ্ছে। তো এই যে কালী পুজো শেষ হয়ে যাওয়ার পরে
3-4 দিন বাজি ফাটিয়েছে, তারপরেও বলছে মা বোম দাও, মানে কয়েকদিন ওর মাথা থেকে এগুলো যাচ্ছিলই না। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই